নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি, কারণ এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। আর যে উদ্দেশ্যে এটা রেকর্ডিং হচ্ছে আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। আমার যারা সাবস্ক্রাইবার তারা অলরেডি জানে যে আমি এই সমস্ত কাজ করে থাকি, যেখানে এইবারও একটা ছোট্ট খুবই সামান্য উদ্যোগ, তাও আবার আপনাদের আশীর্বাদের জন্য সম্ভব হচ্ছে। তো অতি অবশ্যই কি কাজ সেটা আমি নিজের মুখে না বলে আপনাদেরকে দেখাই। আসুন, এটা একটা মন্দির, দুর্গা মন্দির। তো এখানে মার্বেলের কাজটা আমি করাচ্ছি, যেখানে অতি অবশ্যই মা দুর্গার চরণে নিবেদন করে এই ভেতরের মার্বেলের কাজটা আমি চেষ্টা করছি পুজোর আগেই যেন শেষ হয়। তো সেখানে অতি অবশ্যই আমি একটু জিজ্ঞেস করবো মান্তুদাকে যে মান্তুদা, চেষ্টা তো করছি পুজোর আগে শেষ করার, তো তোমার কি মনে হয় কতদিন লাগবে? আমাদের এক সপ্তাহ মতো সময় লাগবে। আর অতি অবশ্যই মান্তুদাকে জিজ্ঞেস করবো যে মন্দিরের এই সমস্ত কাজ করতে মানে তোমার কেমন লাগে? মানে বাড়ির কাজ আর মন্দিরের কাজের মধ্যে একটা পার্থক্য তো ডেফিনেটলি আছে। হ্যাঁ, সে তো অবশ্যই আছে। বাড়ির কাজ থেকে মন্দিরের কাজ করতে অবশ্যই ভালো লাগে। পুজোর আগে আমরা তিন চারটে আমরা পুজোর কাজ করি, মন্দিরের কাজ করি। আচ্ছা, এমনিতে মার্বেলটা দেখে মানে কোয়ালিটি তোমার কেমন লাগছে? যে ঠিকঠাক দিয়েছে তো নাকি? হ্যাঁ, কোয়ালিটি অবশ্যই ভালো, খারাপ হবে না। আর ভালো লাগবে। আচ্ছা, আর পলিশ টলিশ করার পর নিশ্চয়ই লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই একটা লুক চেঞ্জ হবে। চারটে মিলিয়ে এখানে বোর্ড হবে, একটা ডিজাইন হবে, ভালো লাগবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর ডিস্টার্ব করবো না, কারণ কাজ চলছে। আর যেহেতু এখন বিকালবেলা, তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ হচ্ছে যাতে মহালয়ার আগে শেষ করা যায়। ইভেন একটা এই যে গ্রামের সমস্ত লোকজন এখানে চলে এসছেন। আমি আরেকজন দাদার সঙ্গে কথা বলি, যিনি অতি অবশ্যই মন্দিরের পক্ষ থেকেই। দাদা, কেমন লাগছে আপনার? হ্যাঁ, যে কোনো মন্দিরে যত ভালো কাজ হবে, মার্বেল হবে, টালিশ হবে, সবই তো ভালো লাগবে। যত সাজানো গোছানো যাবে ভালো লাগবে। আমরা তো সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি পুজোর আগেই যেন শেষ হয়। এই যে পুজোর আগে হঠাৎ করে আমরা একটা কাজ পেলাম সার্বজনীন পূজা উপলক্ষে। এইভাবে সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার কেমন লাগছে এই মন্দিরের কাজ? যেহেতু একটু ভালোই লাগছে। কতটা ভালো লাগছে আমার দর্শকদেরকে একটু তাকিয়ে বলুন। ভালোই লাগছে, ভালোই। পুজোর আগে একটা আলাদাই আনন্দ। হ্যাঁ, আনন্দ একটা। আচ্ছা, চলুন আমি এবার বলো যে কেমন লাগছে। আর বাকি আমার দর্শকদেরকে অতি অবশ্যই এটা তোমাকে বলতে হবে যে তারাও তাদের এরিয়াতে যেন এইভাবেই এগিয়ে আসে এবং তাদের এরিয়ার মন্দিরের কাজ যেন করে। অবশ্যই খুব ভালো কাজ হচ্ছে। সবারই হলে পরে আরো ভালো লাগবে। আরো অনেক গ্রাম আছে, গ্রামে সবারই এরকম মন্দির তো অনেকেই থাকে, সবার কাজ হলে পরে ভালো লাগবে। আর মার্বেলটা আমি দেখি কি কোয়ালিটি ঠিকঠাক আছে তো? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, দেখেছি, আগেও দেখেছি, ভালো। যাক, অনেক ভালো। এখানে সমস্ত গ্রামের মানুষ যারা প্রচন্ড খুশি। একবার আমার ক্যামেরাম্যানকে বলবো, দাদা তুমি কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, বলছি ঠিক আছে। বলছি কাজগুলো ভালোই হয়েছে, আরো একটু উন্নত ধরনের হলে ওদের ভালো হয়। তো নিচেটা হচ্ছে, উপরটা আরো একটু হলে আমাদের ভালো হয়। মানে কেমন ধরনের কাজ চাইছেন? কাজটা আমাদের মন্দিরটা আরো যেন একটু উন্নত ঝাঁকঝিকা হয়, ওদের পরিস্থিতি আরো। আমি তো চেষ্টা করছি নিচেরটা করানোর, তাও বা মিস্ত্রিকে ডেকে আমরা চেষ্টা করলাম যে পুজোর আগে যেন শেষ হয়। আমাদেরকে দেখি খুব ভালো। এবার নেক্সট আমরা আমার বন্ধু যেটা বলতে চাইছে আমি ক্লিয়ার ভাবে বলছি। যেটা হচ্ছে যে কাজটা ভেতরে হচ্ছে, এরকম কাজ বাইরেও চাইছি আমরা, বা শুধু এই আমরা মার্বেল চাইছি না, পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে যাতে রেলিং বা কুকুর ছাগল বিড়াল যেন যেভাবে ঢুকতে না পারে, এর জন্য আমরা মানে 5 জনের কাছে সাহায্য চাইছি। বা এইভাবে কেউ হঠাৎ করেই পুজোর আগে যদি আরেকজন বলে আমি এটা করে দেবো, রেলিংটা দেবো, কেউ আমি প্লাস্টার করে দেবো, এরকম তাহলে সার্বজনীন পূজা হিসাবে কত ভালো লাগবে না, আমি এটা অতি অবশ্যই দাদাদেরকে বলেছি যে আমি ভেতরটা তো পুজোর আগে যেহেতু হচ্ছে, কারণ মান্তুদা মানে যিনি কাজ করছেন তার সময় নেই, কিন্তু আমি চেষ্টা করব পুজোর পরপর তোমাদের মানে দাবিতে এই পুরোটা কমপ্লিট করে দেওয়া। বাহ, এটা তো খুব সুন্দর কথা, খুব ভালো এটা কথা। পুরোটাই কমপ্লিট করে দেওয়া। বাস। আর যারা কাজ করছে কাজ দেখেও মনে হচ্ছে খুব ভালো কাজই করছে। আমরা যা হোক মিস্ত্রি অনেক জায়গায় দেখেছি, সে চেষ্টা করেছি সবাই, কিন্তু সবাইকে পাইনি। কিন্তু এরা যা কাজ করছে মোটামুটি ভালোই কাজ করছে, ভালো কাজ করছে। মার্বেলটাও ভালো। এরপরে ঘষা মাজা হলে পরে তুমি এসো একটু, তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো। এই যে
হালকা ফুলকা চেষ্টা করলাম যে মন্দিরের জন্য একটু কিছু করার। তো এরকম তো প্রত্যেকটা মানুষেরই এগিয়ে আসা উচিত, যেটা কি সম্ভব হয় না। বেশ কিছু লোকজন তো এরকমও হয়, আমি শুনেছি, যে চাঁদাটুকু ঠিকঠাক দিতে চায় না, তাই না? তো সেই জায়গায় এই একটা ছোট্ট উদ্যোগ, এমন কিছু না, প্রত্যেকটা মানুষই যদি এগিয়ে আসে তাহলে প্রত্যেকটা পাড়ার মন্দিরেই কিন্তু এরকম কাজ হয়ে থাকতে পারে। তো এই নিয়ে কি বলবো? এটা খুব ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমারও খুব ভালো লাগছে। এরকম তোমার মতন যদি সবাই এগিয়ে আসে তাহলে আমাদের মন্দিরটা দারুণ সুন্দর হয়। যাক, তাহলে পুজোর আগে একটা সুন্দর সারপ্রাইজ, সুন্দর দারুণ কাজ হয়েছে। আচ্ছা, এখানে এবার আমি আরেকজনের সঙ্গে আপনাদের কথা বলাবো, যে আপনার কেমন লাগছে বলুন। খুব ভালো লাগছে। পুজোর আগে পুজোর আগে এতে হচ্ছে, আমাদের পাড়াতে হচ্ছে, এরকম হয়নি, তখন আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে, খুব ভালো লাগছে। আমার দর্শকদেরকে আপনি জানান যে তারাও যেন তাদের এরিয়াতে এগিয়ে আসে, আর এরকম করতে থাকলে তাদেরও ভালো লাগবে। হ্যাঁ, ধর্মমূলক কাজ তারা যদি করতে পারে তো তাদেরও খুব ভালো লাগবে। করুক, সবারই ভালো লাগবে। আচ্ছা, আপনি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। আরো 5 জন করুক, 5 জায়গায় হোক, সবাই ভালোভাবে করুক, ভালোভাবে থাকুক, এটাই তো ভালো লাগে। যাক, অনেক ধন্যবাদ। ভিডিওটি আপনারা দেখতেই পেলেন। অতি অবশ্যই মন্দিরের কাজ পুরোটা কমপ্লিট হবার পর কেমন লাগছে দেখতে, সেই নিয়েও ভিডিও আমি আপনাদের সামনে আনবো, যেখানে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। তার পাশাপাশি অতি অবশ্যই আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন যে দিদি কোথায় মন্দিরটা, কোথায় করেছেন, এরিয়ার নামটা বলুন, জায়গার নামটা বলুন। তো সেক্ষেত্রে আমি বলি যে আমি যতটা পারছি আমার এরিয়ার মধ্যে আমি এখানকার মন্দিরগুলো করাচ্ছি ধীরে 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 ধীরে, টুকটুক টুকটুক করে যেটুকু পারছি সেটুকু করাচ্ছি। অতি অবশ্যই সব থেকে মূল্যবান যে কথা সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদে আমি যেটুকু পারছি ধীরে 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 করছি। তো আমি এটাই আশা রাখবো যে আপনারাও আপনাদের এরিয়াতে যদি দেখে থাকেন যে কোনো ইনকমপ্লিট মন্দির রয়েছে বা কিছু সমাজমূলক কাজ, যেটা আপনাদের ইচ্ছা, এরকম ব্যাপার নেই যে আমি মার্বেল করছি মানে আপনাদেরকেও না, আপনাদের যেটা ইচ্ছা, এটা ভীষণ শান্তির একটা কাজ, সমাজের জন্য করা, সার্বজনীন জন্য করা। তো অতি অবশ্যই এগিয়ে যাবেন। আর আমাকে একদম জিজ্ঞেস করবেন না ঠিকানা, কারণ আমি জানি যে আপনারা এতটা ভালোবাসেন আমাকে এবং আমার চ্যানেলকে, যে আপনারা হাত বাড়িয়ে দেবেন যাতে আমার মাধ্যমে সেই মন্দিরেও আপনাদের যাতে কিছু কন্ট্রিবিউশন থাকে। কিন্তু আমি আগেই বলবো যে না, আপনাদের আশীর্বাদে আমি যতটুকু পারছি আমি এখানে করছি টুকটুক করে, আপনারা আপনাদের এরিয়াতে করে যান। তার পাশাপাশি অতি অবশ্যই এবার বেশ কিছু লোকজন এসে আবার বলবেন দিদি এ আবার কি, মন্দিরে দান ফান না করে, এই সমস্ত কাজ না করে, এই মায়ের চরণে এই সমস্ত মার্বেলের কাজ না করে শিক্ষা প্রতিষ্ঠানে দান করুন, কিছু তো কাজে লাগবে, শিক্ষামূলক ব্যবস্থার জন্য কিছু করুন। তো তাকে আমি করজোড়ে প্রণাম করে বলবো যে অতি অবশ্যই আমি না হয় এই সমস্ত কাজ করছি, অর্থাৎ আমার যেটা ভালো লাগে, যেমন সংস্কৃতি, আমার ধর্ম, মন্দির, এই সমস্ত দিকে আমি রইলাম, আর আপনি অতি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আপনি সেই সমস্ত জায়গায় দান করুন। আমরা একে অপর পরস্পরের ওপর যদি এইভাবে একের পর এক ধাপে ধাপে কাজ করতে থাকি, তাহলেই কিন্তু সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলবো, একটা সুন্দর পরিবেশ পাবো। তো তাদেরকে আমি বলবো, যারা আমাকে বলতে আসবেন যে শিক্ষা প্রতিষ্ঠানে দান করুন, তাদেরকে বলবো আপনারা করুন শিক্ষা প্রতিষ্ঠানে দান। আর সঙ্গে অদ্বিতীয় নয়, একটু ছোটখাটো মন্দির, ছোটখাটো না মানে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, আমি কি বলতে চাই সেটা আপনারা নিশ্চয়ই ভালো করেই জানেন। এই সমস্ত ধর্ম যেটা অদ্বিতীয় একটু বেশি ভালোবাসা আপনারা জানেন, সেদিকে আমি রইলাম, আপনারা সেদিক আরেক দিকে থাকুন। এইভাবে একটা সুস্থ সমাজ আমরা পাবো। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আজকে এখানে এন্ড করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা হবে স্পষ্ট হবে।